নমস্কার বন্ধুরা, শ্যামলদা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আপনাদেরকে বলেছিলাম দ্বিতীয় পার্টে যে দেখাচ্ছি, তো সেটা আমাদের মাস্টার বলবে। তো এখন আমরা এখান থেকে কলা পাতা কেটে নিচ্ছি, হ্যাঁ। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলছি যে আমরা যে লোকেশনে যাব সেখানে তো কলা পাতা পাওয়া যায় না, আর আমাদের প্রতিটা রেসিপি তৈরি হয় কলা পাতা দিয়ে। তো চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তারের বেড়া দেওয়া আছে, এখান দিয়েই আমাদের শঙ্করবাবু পার হয়ে আসছে। এখানে কিছু পাতা কেটে রেখেছিলাম আমি, আর এটাও নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে উনুনটা বানিয়ে নিচ্ছি আমি। সঙ্গদা মাপের মাপ। বন্ধুরা, এই যে আমরা উনুনটা এখানে তৈরি করে নিয়েছি। এটাতে একটু জল দিয়ে দিই। মটরশুঁটি ছাড়ানো হচ্ছে, এটা দিয়ে ঘুগনি হবে। মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, এগুলো দিয়ে ঘুগনি তৈরি হবে। আর এই কটা বাকি আছে, এগুলো ছাড়িয়ে নি। মাস্টার আমাদের সাথে নেই আজকে। শরীর খারাপ, মাস্টার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, ওই জন্য ও বাড়ি চলে গেছে। প্রথমবার কি করতে যাচ্ছ? প্রথমে আমি ঘুগনিটা তৈরি করে নেব। ও আচ্ছা আচ্ছা। আর এইগুলো আমি ধনে পাতা, শিম, এইগুলো সব পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে বাহ বাহ বাহ, স্পিড কি দাদা। এদিকে শুভজিৎ আদা রসুনটা ছাড়াচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার ভাইপো আদা রসুন পেস্ট করছে, আর এইদিকে শ্যামলদা আলু কাটছে। আলু কাটা হয়ে গেছে প্রায় আমাদের। এই যে পুরো দাদা, এর মধ্যে আবার কি আছে? আলু, এর মধ্যে আছে মটরশুঁটি। আচ্ছা আচ্ছা এখনকার যেগুলো মোটর কড়াই, মাঠের চাষ, সেই মোটর কড়াইগুলো আছে। আচ্ছা। আর এই যে আলু কেটে নিয়েছি, এই দিয়ে তৈরি হবে আজকে দেশি মটরের ঘুগনি। এইদিকে শুভ ভাইপো হয়ে গেছে আদা রসুন পেস্ট, খানিকটা বাকি আছে। আচ্ছা, তাহলে ভাইপো ওইদিকে করুক, আর আমরা আগে দিকে যাই। আটা ফাটা মাখানোর ব্যাপার আছে এখন। আর এইদিকে কি দেখতে পাচ্ছি শ্যামলদা? এইদিকে কি? এটা দেশি কুল আছে, আমি জঙ্গল থেকে নিয়ে এসেছি খাওয়ার জন্য। আচ্ছা, আর শিম আছে, গাছের শিম, ওগুলো একটা ভাজার চেষ্টা করব। এখানে টমেটো কেটে নিয়েছি। বাহ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের শঙ্করদা আটাটা মাখছে। এতটাই হবে আর দেবো? হ্যাঁ, হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে মটর আলু, এই দিয়ে ঘুগনি তৈরি হবে। আর এইদিকে আটা আমি মাখাচ্ছি, একটা এর দিয়ে অজানা একটা রেসিপি হবে। ধরুন একটা লুচির মতোই, কিন্তু একটা ডিফারেন্ট টাইপের একটা, মানে এটা আমরা প্রথমবার করতে যাচ্ছি। এটা তো কীরকম স্বাদ হয় দেখি খেতে। আপনাদেরকে তো যেহেতু নতুন নতুন আমরা রেসিপি দেখানোর চেষ্টা করি, তো এটা একটা কিছু আলাদা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, সেই আমরা বালতলায় বসে আছি। তো সূর্যদেব আমাদের মাথার উপরে চলে এসছে, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন সেই শঙ্করদার অজানা রেসিপি তৈরি হচ্ছে। বন্ধুরা,
আমাদের শঙ্করদা কিন্তু পুরুলিয়ার ছেলে বটে, কিন্তু একটু শঙ্করদার সাথে মজা করা যাক। শঙ্করদা একটু বলো, বলো কি জানতে চাও? তুমি পুরুলিয়ার ভাষায় একটু কথা বলো। আচ্ছা, আমি পুরুলিয়ার ছেলে, আর আজকে আমি এই যে আটা মাখাচ্ছি এখানে, কীরকম রেসিপিটা বানাই চলো দেখো, আর ভিডিওটার সাথে থাকো। সব কিছুই আস্তে আস্তে বলবো আমি, ঠিক আছে? বলবো রে, চিন্তা করিস না। আমি একটা গান শোনাবো। হুম, আমার একটা কিন্তু খুব ভালো গান, এটাই আমার ভালো লাগে। এটা হচ্ছে বাংলাদেশের গান। আচ্ছা। এ জীবন তোমাকে দিলাম বাহ, ও বন্ধু, ভালোবাসা তুমি দিয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে, আটা মাখানো রেডি হয়ে গেছে। এক্সপিরিয়েন্স একেই বলে, কিন্তু আজকে আমাদের সঙ্গে মানে মাস্টার থাকে, আপনারা ভিডিওতে দেখতেই পাও। আর আমারও খুব খারাপ লাগছে, এই যেহেতু আমাদের মাস্টার, যেহেতু আমাদের ভাইপো আজকে ও নেই ভিডিওতে। আমাদের ভিডিওতে আসতে পারেনি সে, তো খুবই খারাপ লাগছে আমাদের। তো বন্ধুরা আমাদের আটা মাখানো কমপ্লিট, আর এই যে গোল গোল করে নিয়েছি। 12টা আছে এখানে, আমাদের এখানে দেখাবো। এখানে 6টা ডিম রয়েছে আমাদের, তো 6টার জন্য এটা 12টা করতে হবে, কারণ এর উপরে চাপা দিয়ে ভিতরে ম্যারিনেট করে ডিমটা এর মধ্যে থাকবে। এটা একটা নতুন রেসিপি হচ্ছে। তো চলো কিভাবে তৈরি হয় টোটালটাই দেখাবো ভিডিওর মাধ্যমে, তো দেখতে থাকুন। জয় গো মা। খবর দিয়ে আমি এবার উনুনটা ধরাবো। আগুনটা ধরানোর চেষ্টা করছে। হ্যাঁ, আগুনটা ধরে গেছে। এই তো ভাই, তোমার জবাব নেই, হুম, তুমি ম্যাজিকের মতো আগুনটা ধরে দিলে। একদম একদম। ভালোভাবে আগুনটা ধরে নাও। বাঁশটাকে একটু ওখান থেকে আগুনটা নিয়ে এসে এখানে আগুনটা ধরাবে। আচ্ছা দাদা, এভাবে তুমি লোকের ঘরেও তো আগুন দিতে পারো, হুম, সংসারে। না না সংসারে দিতে পারবে না? না, কেন দাদা? সব করি কিন্তু কারো সংসারে আগুন দিই না আমি। তো ধরো ওখান থেকে তুমি একটু খড় দিয়ে আগুন নিয়ে এখানে আগুন ধরাচ্ছ, আর লোকের সংসার দিতে পারবে না? না না, সেই সব ওর কাজ না আমার। আপনারা কিন্তু এরকম করবেন না, জাস্ট আমার ইয়ার কি করলাম। তো আমাদের অল্প কিছু কাঠ শর্ট পড়ে গেছে, একটা বাঁশ নিয়ে আসলাম, নিয়ে এটা চালা করে দেবো। তো বন্ধুরা এখানে মটর আর এই আলু পরিষ্কার করে নিচ্ছি, আর এইদিকে আমি রান্না উনুন? চাপিয়েছি, আমি উনুন জাল দিচ্ছি এখন। তো একটু পরেই আমাদের ঘুগনি মটর রান্না হবে, আর সঙ্গে হবে লুচি। তো চলো আমরা কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। জামাল গুরু জামাল আগুন একদম পুরো ধরে গেছে, এবার শুধু কড়াই চাপানোর অবস্থা। কই কড়াই কই? হয় না, এই হাঁড়িতে হবে, হাঁড়িতে। হাঁড়িতে হবে। ঠিক আছে চলো হাঁড়ি চাপাও। এই হাঁড়ি এই তো বাহ, বসিয়ে দিলাম। একটু উঁচু করতে হতো মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক সিদ্ধর জন্যে জল দিয়ে দিচ্ছি। তো আমাদের ঘুগনি আর মটর জল শুদ্ধ সিদ্ধ করে নিয়েছি। আলু হয়ে বড় বড়। এইমাত্র মাস্টার আমাদের সাথে হয়েছে, ইনি বাড়ি ছিলেন, এইমাত্র আসলো। পেঁয়াজের পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। হচ্ছে আদা রসুন পেস্ট, সঙ্গে দিয়ে দিলাম টমেটো, যেহেতু পেঁয়াজটা পুড়ে যাচ্ছে তাই টমেটোটা আগে অ্যাড করে দিলাম আজকে। আমাদের জালটা অনেক বেশি হয়ে গেছে, কাঠের জাল যেহেতু,
আগুনের হিটটা অনেক বেশি হয়ে গেছে আমাদের। শঙ্করদা একটু জল দিয়ে দাও তো এর মধ্যে, মশলাটা পুড়ে না যায় যাতে। হ্যাঁ, এর মধ্যে জল দিয়ে দিলাম, হ্যাঁ। রসুন পেস্ট ছিল। তো জলটা হালকা করে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আগুনের হিটটা অনেক বেশি আছে। খুব ঠান্ডা লেগে গেছে ভিডিও করতে করতে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এরপর আমরা এক এক করে মশলাটা অ্যাড করব। হ্যাঁ, প্রথমেই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমরা অ্যাড করব লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন যতটা ঝাল যারা খায় আর কি। তারপরে অ্যাড করবো আমরা জিরা গুঁড়ো, জিরা পাউডার। জিরা পাউডারটা সামান্য পরিমাণ দিলেই হবে, বেশি লাগবে না। এরপর দিয়ে দিলাম মিট মশলা। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। আর এই শিম দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা, হাফ বয়েল করে রাখা মটরশুঁটি আর আলুগুলো। যেহেতু আমাদের শঙ্করদা পুরুলিয়ার লোক, তো ওই জন্য আলু একটু বড় খায়। পুরুলিয়া ছেলে বটে, তো শঙ্করদার একটু বড় আলুই পছন্দ। এমনি শঙ্করদা বড় মনের মানুষ, ওই জন্য একটু বড়ই খোঁজে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের উনুন ভেঙে গেছে। শঙ্করদার আমাদের মাস্টার দুজনে মেয়ে তুলছে। সে কি কীর্তি! আমাদের খাওয়া ডগে পিন্ডি চটকে গেছিল। কি শঙ্করদা? হ্যাঁ, নাড়াতে গেলে পরে যাবে এমন আবার। রেডি, একটু পরে আমাদের লুচি ভাজা হবে আর খাওয়া শুরু হয়ে যাবে। দাঁড়া, এর মধ্যে গরম মশলা অ্যাড করবো। একটু দিয়ে দিলাম উপর দিয়ে, যাতে এটা শাহী গন্ধ বেরোয় এর থেকে, মানে রাজকীয় খাবার হচ্ছে, ঠিক আছে? এর টেস্ট হবে অসাধারণ। বন্ধুরা তোমরা শুধু দেখলে হবে না, একদিন খেতে আসো। তোমাদের সবাইকে ইনভাইট করলাম, একদিন খেতে আসো। ওহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইভাবে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটু অমলেটের মতন ফেটে নিচ্ছি। আর এইটা আমাদের নতুন এক্সপেরিমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন এখানে কাতলা মাছের মতো গাল হা করে আছে। এর মধ্যে শঙ্করদা ভরে দিয়ে দাও, দেওয়া ফটাফট হবে। গরম গরমে দিতে হবে এর মধ্যে। লবণ ओ भाई বন্ধুরা আমাদের রেসিপি প্রায় হয়ে গেছে। তো আমাদের মাস্টার আর একটা ডিমের একটা রেসিপি তৈরি করছে, দেখা যাক কেমন হয়। জালটা কম করতে হবে, কম না করলে চলো দেখো, এদিকে দেখো। ওয়াও! ओ भाई ओ माय गॉड वेरी डेंजरस ओ भाई ये क्या हो गया? डिम का बैलून हो गया बैलून बैलून তেলটা ভালো করে জ্বালাও। তেলটা ভালো করে জ্বালা। তো আমাদের খাওয়া রেডি হয়ে গেছে, খেতেও শুরু করেছে। এই যে আমাদের শঙ্করদার টেস্ট কেমন হয়েছে? দারুণ আছে। আজকে একটু আলাদাভাবে একটু নতুন ইউনিক স্টাইলে একটা রান্না করলাম। এর মধ্যে ডিম দেওয়া আছে কিন্তু। ভুজিয়া ওহ কি দারুণ! তো শ্যামলদা একটু টেস্ট করে বলুন কীরকম স্বাদ হয়েছে খেতে। খুবই ভালো হয়েছে আজকে রেসিপিটা,
খুবই টেস্ট। আর নিত্য নতুন তো আমাদের মাস্টার উপর একটা করে আনছে রেসিপি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের মাস্টারের নতুন নতুন রেসিপি। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। আমাদের পিকনিক আছে, খাওয়া দাওয়া শেষ, রেসিপি শেষ, খেয়ে পেট পুরো ভরে গেছে। এবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই বাওলা বাগান থেকে আজকে আমরা বাড়ির দিকে চললাম। আর সূর্যদেব অস্ত যেতে চলেছে। তো আমরা এবার আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। আশা আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই। আবার যেন সবাইকে এইটা নিয়ে না কাকু